স্যার, গেম থেকে আসা টাকা যদি আইএমপিএস করে দিই আমি, তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের করা একটা কমেন্টস। তো আমি বলে দিই, গেম থেকে টাকা আসার পরে, আপনার ব্যাংকে আসার পরে আপনি ইউপিআই করলেন, আইএমপিএস করলেন, আরটিজিএস করলেন, বড় অ্যামাউন্ট হলে নাকি এনইএফটি করলেন, তাতে কোনো সমস্যা নয়। ইউপিআই বা আইএমপিএস আউটগোয়িং ট্রানজ্যাকশানে আপনার কোনো সমস্যা হয় না, বা তার জন্য সাইবার ক্রাইম কমপ্লেন হয় না। সাইবার ক্রাইম কমপ্লেন হয় কোথা থেকে টাকাটা এলো। এই গেমের ক্ষেত্রে কি হয়, আপনি যখন পয়সাটা দিচ্ছেন মানে গেম খেলার জন্য, তখন আপনার অ্যাকাউন্ট থেকে ওই কোম্পানি বা কোনো একটা পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছে। আপনি বলুন তো এর উত্তরটা, যে যখন টাকাটা আসছে তখন আদৌ কি যেখানে টাকাটা গেছিলো, যে কোম্পানির অ্যাকাউন্টে বা যা পার্সোনাল অ্যাকাউন্টে, তার অ্যাকাউন্ট থেকে আসছে? উত্তর হবে 100% না। কারণ গেমের রুলসই এটা, ফ্রডের রুলসই এটা, যে আপনি যে অ্যামাউন্টটা পাঠালেন যে অ্যাকাউন্টে বা কোম্পানির অ্যাকাউন্টে, রিফান্ড মানে আপনি যখন জিতছেন তখন আদৌ ওই অ্যাকাউন্ট থেকে পয়সা আসবে না। হয় হ্যাক করা অ্যাকাউন্ট, আর তা নাহলে মিউল অ্যাকাউন্ট থেকে পয়সা আসছে, এবং সেটা কয়েকটা অ্যাকাউন্ট ঘুরে তারপরে আপনি জিতলেন। আপনি যখন উইথড্রল রিকোয়েস্ট লাগালেন, তাহলে দেখবেন 24 ঘন্টা টাইম মোটামুটি নিয়ে নেয়। তারপরে কোনো একটা আননোন অ্যাকাউন্ট থেকে পয়সা আসছে, এবং সেই অ্যাকাউন্টটা হয় মিউল অ্যাকাউন্ট, না হলে হ্যাকিং করা অ্যাকাউন্ট, আর না হলে আপনার মতো কাউকে ফাঁসিয়ে আপনি যখন প্রথমে পেমেন্ট করেছিলেন, আরেকজনকে প্রথমে পেমেন্ট করার কথা বলে আপনার অ্যাকাউন্টটা দিয়ে দেওয়া হলো, এবং সেখান থেকে পেমেন্ট আসলো। সে যখন ঠকে গেল, কমপ্লেন করবে। হ্যাকিং করা অ্যাকাউন্ট হলে কমপ্লেন করবে। মিউল অ্যাকাউন্ট হলে কমপ্লেন না করলেও ওই মিউল অ্যাকাউন্ট অনেক ফ্রড অ্যাক্টিভিটিস হওয়ার জন্য কিছুদিন পরে দেখবেন আপনার অ্যাকাউন্টের ওপরে সাইবার ক্রাইমের কেস লেগে গেছে। কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন। সাবধানে থাকবেন, কারণ গেমের জেতা টাকাটা কোথা থেকে আসছে এর উপরে ডিপেন্ড করে আপনি কী পরিমাণে ফাঁসবেন, জেলে যাবেন, ফাইন দেবেন, সাইবার ডেবিট ফ্রিজ হবে, নাকি অ্যাকাউন্ট ব্লক হবে।